আমরা কি তা আমরা জানি, তবে আমরা কি হতে পারি তা জানি না। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10-এর তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের চ্যাপ্টার 2 গ্যাসের আচরণ নিয়ে আলোচনা করছিলাম। আমরা গতকাল বয়েলের সূত্রের থেকে পুরো থিওরি ক্লাসটা করে দিয়েছি। আশা করছি তোমরা ওই ক্লাসটি দেখেছো। তো ওই ক্লাসে যেমনটি বলেছিলাম, দুটো জিনিস তোমাদের ম্যাথের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। একটা হচ্ছে প্রথম সূত্র, আর একটি দ্বিতীয়ত হচ্ছে একটা একক থেকে আর একটা এককে পরিবর্তন কেমন করতে হবে বা তাদের সম্পর্ক। এই দুটো জিনিস আমরা গতকাল ক্লাসে খুব সুন্দরভাবে আলোচনা করেছিলাম। এখন আজকে আমরা এই বয়েলের সূত্র থেকে যেসব ম্যাথগুলো তোমাদের পরীক্ষাতে এসে থাকে সেই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। সাধারণত ওই ম্যাথগুলো কয়েকটা টাইপ হয়ে থাকে, মাত্র 5 প্রকারের হয়। তাহলে আমরা লিখতে পারি যে টাইপ হচ্ছে মাত্র 5টি। আর এটা কোন সূত্র ধরে হয়ে থাকে? আমরা এই P1 V1 সমান P2 V2 সমান যে সূত্রটা জেনেছিলাম, এই সূত্র ধরেই ম্যাথগুলো হয়ে থাকে। শুধু কেবলমাত্র একটু ভাষাগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া থাকে। ওই ভাষার উপর নির্ভর করেই ম্যাথকে আমরা 5 ভাগে ভাগ করেছি। আমরা একটা একটা টাইপ খুব সুন্দরভাবে কমপ্লিট করব এবং বিগত বছরে তোমাদের ওই ম্যাথ থেকে যেসব কোশ্চেনগুলো এসেছে সেগুলো আমরা তুলে ধরেছি। এখন এই যে ম্যাথটি আলোচনা করব এটা হচ্ছে 2015 সালে এসেছে। ওকে, তাহলে শুরু করি। এটি হচ্ছে আমাদের টাইপ 1। টাইপ 1 একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 90 সেন্টিমিটার এইচজি চাপে আয়তন 500 সেন্টিমিটার কিউব হলে ওই উষ্ণতাতে এবং 60 সেন্টিমিটার এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে? আমরা যখন থিওরি ক্লাস করেছিলাম তখন আমরা জেনেছিলাম যে এই বয়েলের সূত্রের জন্য গ্যাসের ভর এবং উষ্ণতা ধ্রুবক থাকবে। এখানে দেখো গ্যাসের ভর নির্দিষ্ট রয়েছে এবং উষ্ণতাও নির্দিষ্ট রয়েছে। বলছে ওই উষ্ণতায়, আগে যেই উষ্ণতা ছিল পরবর্তীতেও ঠিক সেই উষ্ণতাতে। তো আমরা ঠিক এই প্রথম ম্যাথটাকে ধীরে ধীরে খুব সুন্দরভাবে টপিক ওয়াইজ সাজিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ওকে, আমরা প্রথম ধাপ যেটি করব, প্রথম ধাপে কাজটি কি? যে প্রদত্ত তথ্যগুলোকে লিখে নেওয়া। প্রদত্ত তথ্যগুলি লিখে নেওয়া। এখন এই প্রদত্ত তথ্যগুলো কি কি আছে? যেমন বলছে প্রথমে 90 সেন্টিমিটার এইচজি চাপে, তাহলে আমরা লিখতে পারি যে প্রাথমিক চাপ, একে আমরা P1 বলবো, সমান 90 সেন্টিমিটার এইচজি। তারপরে বলছে আয়তন, এটা হচ্ছে প্রাথমিক আয়তন। প্রাথমিক আয়তন কি V1 সমান বলা হচ্ছে 500 সেন্টিমিটার কিউব। ওকে, তারপরে বলছে 60 সেন্টিমিটার এইচজি চাপে, এটি হচ্ছে অন্তিম চাপ, এটি হচ্ছে P2 সমান দেওয়া রয়েছে 60 সেন্টিমিটার এইচজি। আর বলছে আয়তন কত হবে? তাহলে অন্তিম আয়তন জিজ্ঞাসা চিহ্ন, অন্তিম আয়তন মানে V2 হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। এটি হচ্ছে আমাদের প্রথম কাজ, যেটা আমরা তুলে নিলাম। এখন নেক্সট পরবর্তী কাজ হচ্ছে যে দ্বিতীয় ধাপ যে এককগুলোকে সেম করা। ওকে, তাহলে লিখব যে এককগুলি
একই করতে হবে। যেমন কি এখানে দেখো P1 এর একক রয়েছে সেন্টিমিটার এইচজি, ঠিক P2 একই যেন একক থাকে সেন্টিমিটার এইচজি। ওকে, এটাই আমি বলতে চাচ্ছি যে P1 এবং P2 এদের দুজনের একক যেন একই হয়। এখন দেখো V1 মানে আয়তন V1 এবং V2 এদের দুজনের একক যেন সমান হয়। V1 এর একক রয়েছে সেন্টিমিটার কিউব, V2 এটা আমাদের নির্ণয় করতে বলেছে, তাহলে এর একক হয়ে যাবে সেন্টিমিটার কিউব, তাহলে দুটোই সমান হয়ে গেল। যেহেতু এই ম্যাথটির মধ্যে দুটোই সমান দেওয়া রয়েছে, একই দেওয়া রয়েছে, তাই কোনো পরিবর্তনের দরকার নেই। কিন্তু যে ম্যাথের মধ্যে এই এককগুলো আলাদা থাকবে তাকে আমাদের একই করতে হবে। ওকে, এখানে যেহেতু দেওয়া রয়েছে কোনো পরিবর্তন করার দরকার নেই। এটা হয়ে গেল দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে এখন যাব আমরা। তৃতীয় ধাপ যে সমীকরণটি লিখে নেওয়া। সমীকরণটি লিখে নেওয়া। তাহলে সমীকরণটা কি আমাদের, যে P1 V1 সমান P2 V2, এটাই তো হচ্ছে আমাদের সমীকরণ। এখন নেক্সট পরবর্তী কাজ, চতুর্থ কাজ, চতুর্থ ধাপ দিই। চতুর্থ ধাপ যে মান নির্ণয়ের জন্য, মান নির্ণয়ের জন্য সমীকরণ সমাধান। সমীকরণ সমাধান কীরকমই, আমাদের কিসের মান নির্ণয় করতে হবে, এই যে V2 এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে সমাধান কি হবে, V2টাকে সমানের ওপাশে নিয়ে যাব। ওকে, তাহলে V2কে সমানের ওপাশে নিয়ে গেলে হয়ে যাবে এটি যে P1 V1 বাই P2। ওকে, এই হচ্ছে আমাদের চতুর্থ ধাপ হয়ে গেল। এখন হচ্ছে আমাদের মান বসানো। আচ্ছা, পঞ্চম ধাপ যে মান বসানো। এখন আমরা মানগুলোকে পুট করব। কেমন, P1 এর মান কি ছিল, 90 সেন্টিমিটার এইচজি, ইন্টু V1 এর মান ছিল 500 সেন্টিমিটার কিউব, বাই P2 এর মান 60 সেন্টিমিটার এইচজি। ওকে, এখন কাটাকাটিগুলোর নিয়ম একটু বলে দিই তোমাদের। কাটাকাটিতে প্রথমত কাজ যে এককগুলোকে কেটে নেওয়া। উপরের সেন্টিমিটার এইচজি রয়েছে, নিচের সেন্টিমিটার এইচজি রয়েছে। তারপরে শূন্যর ক্যালকুলেশান, এখানে নিচের শূন্য উপরের শূন্য কেটে গেল। এবারে তোমরা যেমন কাটাকাটি করো কাটাকাটি করবে। আচ্ছা, এটা হচ্ছে 3 দিয়ে চলে যাবে, 3 দুগুণে 6, এদিকে হচ্ছে 3 তিরিকে 9। আচ্ছা, এদিকে যাবে 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 2 5 10 হচ্ছে 0। তাহলে আমরা কি পাচ্ছি, যে 3 ইন্টু 250 এত, বাই নিচে হচ্ছে কত, আচ্ছা নিচে তো কিছুই নেই, তাহলে বাই দেওয়ার দরকার নেই। এককের মধ্যে থাকছে কি, সেন্টিমিটার কিউব। তাহলে এটা ক্যালকুলেশান করলে 3 0 0, 5 3 15, 5 হাতে থাকলে 1, 3 2 6 7, মানে 750 সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে এখানেই একটু, আচ্ছা নেক্সট পেজে করে দিই কিভাবে উত্তরটা লিখব। তাহলে অতএব নির্ণেয় গ্যাসটির আয়তন, গ্যাসটির আয়তন 750 সেন্টিমিটার কিউব। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সারটি কমপ্লিট। আচ্ছা, এখানে আমি শুধু বোঝানোর জন্য এত সব কিছু করেছি। এই
হলুদ কালার দিয়ে যে পয়েন্টগুলো করেছি এগুলো তোমাদের কিন্তু করার দরকার নেই, এটা কেবলমাত্র বোঝানোর জন্য কেমনভাবে করতে হয়। তাহলে আমরা 5টি ধাপের মধ্যে খুব সুন্দরভাবে ম্যাথটিকে সলিউশনটা বের করলাম। এটা হচ্ছে কোন সালে এসেছিল? 2015 সালে তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে এসেছিল। ওকে, ঠিক এরকমই পরবর্তীতে কোশ্চেনগুলো দেখে নেব কি আছে। আচ্ছা, নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলছে, এখানে কিন্তু আর স্টেপ বাই স্টেপ কিছু দেব না, সরাসরি যেমন অ্যান্সার বের করতে হয় তেমন করব। এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 সেন্টিমিটার কিউব হলে, 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেন্টিমিটার এইচজি চাপে গ্যাসের আয়তন কত হবে? আচ্ছা, এখানে একটু বোঝার চেষ্টা করি। তাহলে প্রথমের আয়তন যেটা রয়েছে সেটা হচ্ছে কি হবে? প্রাথমিক আয়তন, আয়তন সমান হচ্ছে 52 মিটার কিউব। নেক্সট বলছে যে 104 সেন্টিমিটার এইচজি চাপে। ওকে, এই যে এখানে কমা একটি বলে দিয়েছেনি, এই কমার আগে পর্যন্ত এটা হচ্ছে P1 V1 এর কারবার, কমার পর থেকে হচ্ছে P2 V2 এর কাজ। তাহলে উপরে কমার আগে কেবলমাত্র আয়তন দেওয়া রয়েছে, তাই আমরা V1 করেছি, এটা হচ্ছে V1 হবে। আর কমার পরে চাপ দেওয়া রয়েছে, এটা তাহলে হবে কি? অন্তিম চাপ, মানে P2 সমান দেওয়া রয়েছে 104 সেন্টিমিটার এইচজি। তারপরে বলছে গ্যাসটির আয়তন কত হবে, তাহলে অন্তিম আয়তন কি? V2 সমান জিজ্ঞাসা চিহ্ন চাইছে। কিন্তু এখানে আমাদের একটা জিনিস থাকবার দরকার ছিল, কিন্তু সেটা নেই। তার পরিবর্তে আমাদের এই এসটিপি শব্দটি দিয়েছে। আমরা সেই থিওরি ক্লাসে জেনেছিলাম কি, যে এসটিপিতে কি হয়ে থাকে? আচ্ছা, এখানে আমাদের কি প্রয়োজন? চাপ, মানে P1 এর প্রয়োজন। এসটিপিতে P1 কত হয়? 1 ATM পড়েছিলাম তো, 1 ATM হয়ে থাকে। এবং উষ্ণতা T হয়ে থাকে কি? 0 ডিগ্রি সেলসিয়াস, বা আমরা লিখতে পারি 273 কেলভিন। তো এখানে উষ্ণতার কোনো প্রয়োজন নেই, তাই আমরা উষ্ণতাকে আর নিচ্ছি না, আমাদের কেবলমাত্র প্রয়োজন কি? চাপের প্রয়োজন। তাহলে আমরা চাপ নিয়ে নিলাম P1। নেক্সট পরবর্তী কাজ কি বলছিলাম, যে এককগুলোকে সেম করা। এখানে দেখো ATM রয়েছে, এখানে হচ্ছে সেন্টিমিটার এইচজি রয়েছে, তাহলে এই দুটোকে একই করতে হবে। একই কিভাবে করব? আমরা জানি যে 1 ATM সমান হয়ে থাকে 76 সেন্টিমিটার এইচজি। ওকে, দেখো এবার সেন্টিমিটার এইচজি সমান হয়ে গিয়েছে। আর এদিকে মিটার কিউব রয়েছে, তাহলে আমাদের উত্তর আসবে কি? মিটার কিউবে। এখন কত মিটার কিউব সেটা আমরা ক্যালকুলেশন করে বের করব। আমরা দ্বিতীয় ধাপ কমপ্লিট করে ফেলেছি। 3 নম্বর ধাপ কি? যে সূত্রটাকে লিখে নেওয়া, P1 V1 সমান P2 V2। পরবর্তী ধাপ কি নির্ণয় করতে হবে? আমাদের V2 নির্ণয় করতে হবে, এই যে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে। তাহলে V2 সমান হয়ে যাবে P1 V1 বাই P2। তাহলে P1 এর মান কত? 76 সেন্টিমিটার এইচজি, ইন্টু V1 এর মান হচ্ছে 52 মিটার কিউব, বাই P2 এর মান হচ্ছে 104 সেন্টিমিটার এইচজি। এবারে আমরা কাটাকাটিটা করব। সেন্টিমিটার এইচজি কেটে যাবে। 104কে আমরা এটাকে 2 দিয়ে কাটাকাটি করতে পারি। 2 3 6, 2 8 16, 2 5 10, 2 2 4। এই যে উপরের 52 নিচের 52 কেটে গেল, তাহলে থাকছে কি? উপরে 38 আর এককের মধ্যে থাকছে
মিটার কিউব। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে লিখে নেব নির্ণেয় গ্যাসের আয়তন 38 মিটার কিউব। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আর এটি হচ্ছে আমাদের মাধ্যমিক পরীক্ষা 2017-তে এসেছিল। পরবর্তী প্রশ্ন 3-এর দাগে কি বলছে? 770 mmHg চাপে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের মানে নির্দিষ্ট ভরের, এখানে গ্যাস বলে দিয়েছে হাইড্রোজেন গ্যাস, 75 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে। এই হচ্ছে পূর্ণচ্ছেদ বা কমা। এর আগের অংশটা কি? P1 এর কাজ। তাহলে ওখান থেকে আমরা P1 সমান লিখতে পারি, যেটা মানে প্রশ্নে দেওয়া রয়েছে 770 mmHg। ওকে, আর ওখানেই দেওয়া রয়েছে যে এটা হচ্ছে কি V1 হয়ে যাবে 75 সেন্টিমিটার কিউব। আবার পূর্ণচ্ছেদের পরে কি ছিল? ওই উষ্ণতাতে, ওই একই উষ্ণতা, আমরা এর আগে যে দুটো ম্যাথ করেছি তাতে উষ্ণতা নির্দিষ্ট বলেছে, কিন্তু উষ্ণতা কত সেটা দেয়নি। এখানে 27 ডিগ্রি সেলসিয়াস দেওয়া রয়েছে, এর কোনো প্রয়োজন নেই। তারপরে বলছে ওই উষ্ণতায় 750 mmHg চাপে, তাহলে P2 সমান এটি হয়ে যাবে 750 mmHg চাপে ওই গ্যাসের বা ওই ভরের হাইড্রোজেন গ্যাস কত আয়তন অধিকার করবে? এটা হচ্ছে V2 সমান জিজ্ঞাসা চিহ্ন। এটা হচ্ছে 2022-এ এসেছিল। এখানে প্রথম কাজ হয়ে গেল। দ্বিতীয়ত কাজ কি? এককগুলোকে সেম করা, সেম রয়েছে। V1 সেন্টিমিটার কিউব রয়েছে, V2 তাহলে সেন্টিমিটার কিউব আসবে। দ্বিতীয় নম্বর ধাপ হয়ে গেল। 3 নম্বর ধাপ কি? সমীকরণ লিখে নেওয়া। P1 V1 সমান P2 V2। কিসের মান নির্ণয় করতে হবে? V2 এর নির্ণয় করতে হবে। তাহলে সমীকরণটি সমাধান করলে আমাদের এইটি দাঁড়াচ্ছে P1 V1 বাই P2। এবারে আমরা মানগুলো পুট করব। P1 এর মান হচ্ছে 770 mmHg ইন্টু V1 এর মান 75 সেন্টিমিটার কিউব বাই P2 এর মান 750 mmHg। এবারে হচ্ছে কাটাকাটি হবে, কালারটা একটু চেঞ্জ করে নিই। mmHg কেটে গেল। তারপরের কাজ কি বলছিলাম? জিরোগুলো কেটে গেল, একে 5 দিয়ে চলে যাবে। ওকে, আচ্ছা 5 দিয়ে দেওয়া দরকার নেই, 75 সরাসরি তো চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের থাকলো কি? নিচে আর কিছুই নেই, উপরে থাকছে 77 সেন্টিমিটার কিউব। তাহলে অতএব আমাদের অ্যান্সার হয়ে যাবে নির্ণেয় গ্যাসের আয়তন 77 সেন্টিমিটার কিউব। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে? ঠিক একই রকমের প্রশ্ন তোমরা, আচ্ছা তোমাদের এটা হোমওয়ার্ক হিসাবে আমি দিয়ে দিচ্ছি। ওকে, একই প্রশ্ন তোমরা একটু করার চেষ্টা করবে। এটা হচ্ছে 2008-এ তোমাদের এসেছিল। এখানে হচ্ছে এই P1 দেওয়া হয়েছে, V1 দেওয়া হয়েছে এবং P2 দেওয়া রয়েছে, V2 জিজ্ঞাসা করছে। ঠিক একই রকমের কোশ্চেন। এর উত্তর থাকবে যে 4 লিটার। ওকে, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। এটা হচ্ছে হোমওয়ার্ক দেওয়া থাকলো, হোমওয়ার্ক। নেক্সট পরবর্তীতে 5-এ কি বলছি? ঠিক 5-এর দাগটাও একই প্রশ্ন, এটাও তোমরা নিজেরাই করবে। এখানে এই যে আয়তন দিয়ে দিয়েছে 750 ml মানে V1 এবং P1 দেওয়া হয়েছে, এদিকে হচ্ছে V2 দেওয়া হয়েছে, কিন্তু নির্ণয় করতে বলেছে P2। ওকে, আচ্ছা এটি হচ্ছে মাধ্যমিক পরীক্ষা তোমাদের 2010-এ এসেছিল।
আচ্ছা, এটিও হচ্ছে তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো। এর অ্যান্সার হবে 60 সেন্টিমিটার এইচজি। ওকে, পরবর্তী প্রশ্ন, এটাও ঠিক একই রকমের প্রশ্ন, এটাও তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকলো। এটা মাধ্যমিকে এসেছিল 1993-তে। ওকে, এখানে হচ্ছে এই যে P1 দেওয়া রয়েছে, V1 দেওয়া রয়েছে, P2 দেওয়া রয়েছে, V2 সমান জিজ্ঞাসা চিহ্ন। এখানে V2 থাকবে, মানে অ্যান্সার হবে 1 লিটার। ওকে, এটি অ্যান্সার হোমওয়ার্ক হিসাবে থাকলো, তোমরা নিজেরা বাড়িতে করবে। নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে? আচ্ছা, এটাও ঠিক একই প্রশ্ন। ওকে, তোমাদের এই প্রশ্নগুলোই তোমাদের বারবার পরীক্ষাতে দিচ্ছে। এটা হচ্ছে 1983-তে ছিল, মানে কত পুরানো প্রশ্ন। আচ্ছা, এটা হচ্ছে উষ্ণতা। আচ্ছা, এখানে দেওয়া আছে 800 mmHg চাপ, মানে P1 দেওয়া রয়েছে, V1 দেওয়া হয়েছে, V2 দেওয়া হয়েছে, P2 জিজ্ঞাসা করছে। ওকে, আর এখানে হচ্ছে P2 অ্যান্সার হয়ে যাবে 1066.7 mmHg। ওকে, এটা হোমওয়ার্ক হিসাবে থাকলো। এখন নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলছে? আচ্ছা, এটা হচ্ছে আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই ম্যাথটা প্রায় এর আগে আমরা যেমন টাইপ 1 করেছিলাম ঠিক একই রকমের, শুধু এখানে একটু মানে ভাষাটাকে ঘুরিয়ে দিচ্ছে। ওকে, কি বলছে একটু দেখো। অস্থির উষ্ণতায় 76 সেন্টিমিটার এইচজি চাপে, আচ্ছা এখানে অস্থির বলেছে, অস্থির নয়, স্থির উষ্ণতায় 76 সেন্টিমিটার এইচজি চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 5 লিটার, এবং তাহলে এবং এর আগে এটা হচ্ছে P1 V1 এর কাজ। এখানে হচ্ছে P1 বলছে 76 সেন্টিমিটার এইচজি, এবং হচ্ছে V1 দেওয়া রয়েছে 5 লিটার। এরপরে বলছে 100 সেন্টিমিটার এইচজি চাপে আয়তন 3.8 লিটার, দেখাও যে গ্যাসটি বয়েলের সূত্র মেনে চলে। আচ্ছা, ওটা প্রমাণ করেছি। আচ্ছা, এখানে তাহলে কি বলছে যে P2 সমান 100 সেন্টিমিটার এইচজি এবং V2 3.8 লিটার। আমরা সমীকরণে কি জানি? সমীকরণটি হচ্ছে P1 V1 সমান P2 V2। এখন মান বসিয়ে দুই ক্ষেত্রের মান যদি সমান হয়ে যায় তাহলে বয়েলের সূত্র মেনে চলে, যদি সমান না হয় তাহলে বয়েলের সূত্র মেনে চলে না। এখন আমরা তাহলে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করব। কি বেরাচ্ছে দেখি আগে। P1 এর মান হচ্ছে 76 সেন্টিমিটার এইচজি ইন্টু V1 এর মান হচ্ছে 5 লিটার সমান P2 এর মান হচ্ছে 100 সেন্টিমিটার এইচজি ইন্টু V2 এর মান হচ্ছে 3.8 লিটার। এখন আমরা এটা আবার কাটাকাটি করব। লিটার লিটার কেটে গেল, সেন্টিমিটার এইচজি কেটে গেল। এখানে পয়েন্ট তুললে নিচে 10 হয়ে যাবে, নিচের একটা জিরো উপরের একটা জিরো কেটে গেল। নেক্সট পরবর্তী কাজ, 5 দিয়ে দিলে 5 একে 5 চলে যাচ্ছে, 5 দুগুণে 10 হয়ে যাচ্ছে। আচ্ছা, আবার 2 দিয়ে দিলে 2 3 6, 2 8 16। তাহলে আর কোনো কাটাকাটি যাচ্ছে না বা চলে যাবে, এখনও কাটাকাটি যাচ্ছে। এদিকে 38, এদিকের 38 চলে গেল, তাহলে আর কোনো দিকে কিছুই নেই। তার মানে থাকার মধ্যে কি থাকছে? 1 সমান 1 থাকছে। যেহেতু দুটোই সমীকরণ সমান এবং 1 1 সমান হয়ে গিয়েছে, তাহলে আমরা পাশে লিখতে পারি যে প্রমাণিত। অতএব গ্যাসটি বয়েলের সূত্র মেনে চলে। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার বা প্রমাণ হয়ে গেল। নেক্সট পরবর্তীতে এখানে আবার কি বলছে একটু দেখে নেব। 9 দাগের প্রশ্ন, একটি সিলিন্ডারে 10 atm চাপে
9 লিটার হাইড্রোজেন গ্যাস আছে, তাহলে কত চাপ? P1 সমান 10 ATM এবং কতটা আয়তন আছে? V1 সমান 9 লিটার। তারপরে বলছে উষ্ণতা অপরিবর্তিত রেখে 2 ATM চাপে, তাহলে P2 সমান 2 ATM। 1 লিটার আয়তনের কতগুলো বেলুন? তাহলে V2 সমান হচ্ছে 1 লিটার। ওকে, বলছে কতগুলি বেলুন ওই গ্যাসের সাহায্যে ভর্তি করা যাবে? তোমরা সবাই V2 এর কাছে 1 লিটার লিখে ফেলেছ, কিন্তু এটি 1 লিটার হবে না, এটি আমাদের জিজ্ঞাসা চিহ্ন। এই V2 হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। এই পর্যন্ত ঠিক ছিল, আমরা এতক্ষণ বা যেমন ম্যাথগুলো করে থাকি তেমন অনুসারে এই পর্যন্ত ঠিক আছে। তারপরে বলছে যে 1 লিটার আয়তনের কতগুলো বেলুন ফোলানো যাবে। তার মানে আমরা এখানে যে আয়তনটি পাব, যে গ্যাসের আয়তন আমাদের নির্ণয় হবে, সেই আয়তন দিয়ে 1 লিটারের কতগুলো বেলুন ফোলানো যাবে। আমি ধরলাম, এই ব্যাপারটাকে বোঝানোর জন্য চকলেটের একটু উদাহরণ দিচ্ছি। ধরলাম আমার এখানে 10টি চকলেট হয়েছে। তোমাকে বলা হলো প্রত্যেকটা ব্যক্তিকে যদি 2টি করে চকলেট দাও, তাহলে তুমি কতজনকে এই 10টি চকলেট ভাগ করে দিতে পারবে। ওকে, আশা করছি বুঝতে পারছো। এবার তোমার কাছে যদি 10টি চকলেট থাকে, তাহলে তুমি প্রত্যেককে 2টো করে চকলেট দিলে ক লোককে তুমি ভাগ করতে পারবে। ওকে, ঠিক সেই জিনিসটাই এখানে বলা হচ্ছে। তাহলে আমরা এখানে প্রথমত V2 এর মানটি নির্ণয় করব। তাহলে সমীকরণ হচ্ছে P1 V1 সমান P2 V2। তাহলে কি নির্ণয় করব? V2 নির্ণয় করব। V2 সমান হয়ে যাবে P1 V1 বাই P2। তাহলে P1 এর মান হচ্ছে 10 ATM ইন্টু V1 এর মান 9 লিটার এবং P2 এর হচ্ছে 2 ATM। ATM কেটে গেল, 2 দিয়ে দিলে 2 5 10, তাহলে 9 5 45 লিটার হচ্ছে। তাহলে এই 45 লিটারকে প্রত্যেককে 1 লিটার 1 লিটার করে দিতে বলেছে। যে 1 লিটারের আয়তনের কতগুলো বেলুন ফোলানো সম্ভব। তাহলে এখানে কতগুলো বেলুন ফোলানো সম্ভব? 45 লিটার গ্যাস দিয়ে 1 লিটারের কতগুলো বেলুন ফোলাতে পারবে? তাহলে আমরা লিখব ওই গ্যাস দিয়ে 45 লিটারকে আমরা 1 লিটার দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে লিটার লিটার কেটে যাবে, আমাদের থাকছে 45টি বেলুন ফোলানো যাবে। ওকে, বা বেলুন ভর্তি করা যাবে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক এই ম্যাথটার আর একটি লজিক রয়েছে, যেটা আমরা নেক্সট পরবর্তীতে আলোচনা করব। শুধু এই ম্যাথটির মধ্যে একটা ছোট্ট শব্দ থাকলে এর পুরো স্ট্রাকচারটাই পরিবর্তন হয়ে যাবে, সেটা আমরা নেক্সট পেজে করব। আচ্ছা, তাহলে এই ম্যাথটির অ্যান্সার কত হলো? আমাদের 45। ওকে, আচ্ছা, পরবর্তীতে ঠিক যেমন আগের ম্যাথটি নিয়েছিলাম ঠিক তেমন ম্যাথ। এখানে কি বলছে? 10 ATM চাপে একটি বোতলে 9 লিটার গ্যাস আছে। তাহলে P1 সমান হয়ে গেল 10 ATM এবং V1 হয়ে গেল 9 লিটার। ওই উষ্ণতাতে 2 ATM চাপে, মানে P2 সমান 2 ATM চাপে ওই গ্যাসের 3 লিটারের কতগুলো বেলুন ভর্তি করা সম্ভব হবে? এখানে বলছে শর্ত 2 ATM চাপে 9 লিটার গ্যাস বোতলে থেকে যাবে। ওকে, আচ্ছা, এই থেকে যাওয়ার জন্য শুধু টপিকটা একটু পরিবর্তন হবে।
যেমন আমরা V2 নির্ণয় করেছিলাম, সেখানে V2 নির্ণয় করব। V2, তাহলে আমাদের সমীকরণটি হচ্ছে P1 V1 সমান P2 V2 হয়ে যাবে। তাহলে V2 নির্ণয় করতে হবে P1 V1 বাই P2। P1 হচ্ছে কি 10 ATM ইন্টু V1 হচ্ছে 9 লিটার বাই P2 হচ্ছে 2 ATM। ATM কেটে গেল, 2 দিয়ে দিলে 2 5 10, তাহলে 9 5 45 লিটার। অর্থাৎ আমাদের হিসাব মতো কি, যেমন আগেরটা করেছিলাম 45 লিটারকে কত, সেখানে 1 লিটার করে ভাগ করেছিল, আর এখানে বলছে 3 লিটার, তাহলে 3 লিটার দিয়ে ভাগ করে দেব নাকি। 3 একে 3, 3 5 15, 15 লিটার হচ্ছে। ওকে, কিন্তু 15 লিটার হবে না। কেন? কারণ এখানে বলে দিয়েছে যে বোতলের মধ্যে 9 লিটার গ্যাস থেকে যাবে। তাহলে অতএব দিয়ে লিখব বোতলে 9 লিটার গ্যাস থেকে যাওয়ার জন্য বোতল ভর্তির জন্য প্রাপ্ত গ্যাস, তাহলে 45 থেকে 9 লিটার মাইনাস করব, কারণ কি 9 হচ্ছে থেকে যাবে, 9 লিটার থেকে যাওয়ার জন্য এটি হচ্ছে 36 লিটার। এবারে আমরা করব যে বোতলের সংখ্যা, এবারে আমরা এই 36 লিটারকে 3 লিটার দিয়ে ভাগ করব, কারণ 3 লিটার থেকে যাবে, লিটার লিটার কেটে গেল, 3 একে 3, 3 দুগুণে 6, অর্থাৎ 12টি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখন আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব। টাইপ 2তে কি বলছে, স্থির উষ্ণতায় একটি গ্যাসের আয়তন 200 সিসি, তাহলে আয়তন V1 সমান 200 সিসি। চাপ হ্রাস করে প্রমাণ প্রাথমিক চাপের অর্ধেক করলে, তাহলে চাপকে হ্রাস করতে হবে, তাহলে চাপ হ্রাস করে প্রমাণ প্রাথমিকের চাপের অর্ধেক করতে হবে, মানে প্রথম আমাদের চাপ যেটা থাকবে তার পরবর্তী চাপ অর্ধেক হয়ে যাবে, তাহলে আয়তন কত হবে, তাহলে V2 সমান জিজ্ঞাসা চিহ্ন। এই যে শব্দটা বলছে, এই শব্দের মধ্যে কি বলছে, ধরলাম P1 সমান X, ওকে, X ATM বা কিছু একটা ধরতে পারো, X ATM ধরি বা না ধরলেও চলে। আচ্ছা, P2 তাহলে কত হবে, অর্ধেক হয়ে যাবে, অর্ধেক মানে X কে 2 দিয়ে ভাগ করব, এত ATM। এটিই বলছে ওই ছোট্ট শব্দটার মধ্যে যে চাপ, আচ্ছা, এ চাপ হ্রাস করে প্রমাণ প্রাথমিক চাপের অর্ধেক করতে হবে। তাহলে আমাদের ধরে নিতে হবে যে চাপ একটি ধরেছি, এটা লিখব যে ধরি চাপ P1 সমান X। এবারে আমরা সমীকরণ পুট করব যে P1 V1 সমান হচ্ছে P2 V2, এখানে কার মান নির্ণয় করব, V2 এর মান, তাহলে হয়ে যাবে P1 V1 বাই P2। P1 এর মান কত, X ATM ইন্টু V1 এর মান হচ্ছে 200 সিসি বাই, আচ্ছা, V1 এর মান হয়ে গেল, আর হচ্ছে P2 এর মান হচ্ছে X বাই 2 ATM। তো X বাই 2টাকে ওখানে না লিখে আমরা উপরে তুলে দিচ্ছি একেবারে 2। ATM কেটে গেল, X কেটে গেল, তাহলে আমাদের থাকছে 200 ইন্টু 2, মানে 200 ইন্টু 2, তাহলে হচ্ছে 400
সিসি। ওকে, তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। অতএব লিখতে পারি নির্ণেয় গ্যাসের আয়তন 200 সিসি, এটি হচ্ছে অ্যান্সার। নেক্সট পরবর্তীতে 12 দাগের প্রশ্ন। এখানে কি বলছে, ঠিক একই রকমের, মানে একই রকম বলতে একটু আলাদা, একটু ভাষাটাকে পড়ে তোমাকে করতে হবে। নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের চাপ, কিছু পরিমাণ গ্যাস, কতটা গ্যাস সেটা কিন্তু বলেনি। তাহলে কিছু পরিমাণ গ্যাসের চাপ 0.1 গুণ করা হলো। তাহলে আমরা ধরে নেব, ধরি চাপ P1 সমান ছিল P এবং P2 সমান হয়ে গেছে কি 0.1 গুণ করা হলো। তাহলে P ইন্টু 0.1 এতটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে আয়তন বৃদ্ধির পরিমাণ কত হবে? তাহলে আয়তন V1 সমান V ধরলাম, V2 সমান কত হবে সেটা জিজ্ঞাসা করছে। P থেকে যদি 0.1 গুণ বৃদ্ধি পায় তাহলে V থেকে কতটা বৃদ্ধি পাবে সেটাই এখন জিজ্ঞাসা করছে। তাহলে অতএব P1 V1 সমান P2 V2, কার মান নির্ণয় করতে হবে? V2 এর মান। P1 V1 বাই P2, P2 এর মান কি? P ইন্টু 0.1। ওকে, আচ্ছা P1 এর মান, P1 এর মান হচ্ছে P, V1 এর মান হচ্ছে V বাই P2 এর মান হচ্ছে P ইন্টু 0.1। P কেটে গেল। আচ্ছা, এখানে পয়েন্ট তুললে উপরে হচ্ছে 10 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের হচ্ছে কি 10V, আর এটি হচ্ছে আমাদের, তাহলে V2 এর মান হচ্ছে 10V। এখানে আবার ছোট্ট একটা লজিক লাগিয়ে দেওয়া হয়েছে যে আয়তনের বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। তাহলে V2 এর কাছে আমরা লিখলাম কি 10V, তাহলে আগে ছিল V, তারপরে হয়েছে 10V, কতটা বেড়েছে তাহলে মাইনাস করতে হবে। তাহলে লিখতে পারি অতএব আয়তন বৃদ্ধি, আয়তন, আচ্ছা এটাকে নিচে লিখি, নিচে তো জায়গা আছেই, আয়তন বৃদ্ধি V2 মাইনাস V1, অর্থাৎ 10V থেকে V মাইনাস করব, তাহলে 9V। অতএব যে প্রাথমিক আয়তনের 9 গুণ আয়তন বৃদ্ধি পেয়েছে, 9 গুণ বৃদ্ধি পেয়েছে লিখতে পারি, 9 গুণ বৃদ্ধি পেয়েছে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তীতে 13 দাগে ঠিক ওরকমই একটি প্রশ্ন যেটি তোমাদের মাধ্যমিক পরীক্ষা 2014-তে পড়েছিল। একটি নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসে নয়, এটা গ্যাসে হবে। ওকে, একটু টাইপিং মিস্টেক হয়ে গিয়েছে। গ্যাসে চাপ প্রয়োগ করে আয়তন অর্ধেক করা হলো। তাহলে ধরে নেব যে ধরি V1 সমান ছিল V, আয়তন অর্ধেক করা হয়েছে V2 সমান V/2। ওকে, আর বলছে চাপ বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। ঠিক আগের যে কোশ্চেনটা করেছিলাম একই রকমের। তাহলে P1 সমান P ছিল এবং P2 সমান জিজ্ঞাসা চিহ্ন এবং কতটা বৃদ্ধি পেয়েছে, P2 থেকে P1কে মাইনাস করেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে সমীকরণটা পুট করব, P1 V1 সমান P2 V2, এখানে নির্ণয় করতে হবে P2 এর মান, P1 V1 বাই V2, P1 এর মান হচ্ছে P এবং V1 এর মান হচ্ছে V বাই V2 এর মান হচ্ছে V/2, নিচে আর 2 না দিয়ে
উপরে 2 দিয়ে দিচ্ছি, ভি ভি কেটে গেল, থাকছে 2p। অতএব আমরা লিখব চাপ বৃদ্ধির পরিমাণ, চাপ বৃদ্ধির পরিমাণ P2 মাইনাস P1 সমান 2p। P2 এর মান হচ্ছে 2p মাইনাস P1 এর মান হচ্ছে p, অর্থাৎ মাইনাস করলে হয়ে যাচ্ছে p। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এই ম্যাথটিকে আমরা একটু থিওরিক্যালভাবেও করতে পারি, এত সব সূত্র না বসিয়ে, শুধু এটুকুই দেখে। ওকে, কিভাবে তোমাদের বুঝিয়ে দিই। আচ্ছা, এই জিনিসটাকে নেক্সট পেজে একটু লিখে নেই, তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, এখানে অর দিয়ে লিখে দেই যে আরও একটা টপিক। আমরা সেখানে কি করেছিলাম, যে ধরেছিলাম, 1 মিনিট, কি ধরেছিলাম, যে V1 সমান V এবং হচ্ছে V2 সমান V/2 এবং P1 সমান হচ্ছে P, তাহলে P2 সমান কত। আচ্ছা, এখানে আমরা সেই বয়েলের সূত্রে জেনেছিলাম যে P এবং V একে অপরের মধ্যে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে P যদি বাড়ে V কমবে এবং V যদি বাড়ে P কমবে। P এখানে যেহেতু V অর্ধেক হয়ে গিয়েছে, মানে 2 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে এখানে কি হবে, 2 দিয়ে গুণ করতে হবে। এটা আমরা সেই গ্রাফে খুব সুন্দরভাবে জেনেছিলাম। তাহলে এখানে ছোট্ট একটু ভাষার মাধ্যমে জেনে নেব যে অতএব, মানে আমরা জানি বয়েলের সূত্রানুসারে পি ও ভি ব্যস্তানুপাতিক সম্পর্ক স্থাপন করে। যেহেতু প্রশ্নানুসারে আয়তন অর্ধেক হয়েছে, সেহেতু চাপ দ্বিগুণ হবে। চাপ বলতে P2 দ্বিগুণ হবে। তাহলে চাপ যদি দ্বিগুণ হয়ে যায়, তাহলে P2 সমান হবে যে কি 2p। অতএব চাপ বৃদ্ধির পরিমাণ P2 মাইনাস P1। তাহলে P2 এর মান কত, 2p মাইনাস P1 এর মান কত, p, অর্থাৎ মাইনাস করলে পেয়ে যাচ্ছি p। আর এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, আজকে মোটামুটি টপিকের মধ্যে এটুকুই রেখেছিলাম। এরপরে এটা আমরা যতটা সম্ভবত টাইপ 3 পর্যন্ত করেছি। এই যে টাইপ 3 পর্যন্ত, আর 2টো টাইপ থেকে যাচ্ছে। ওই 2টো টাইপ আমরা আগামীকাল আলোচনা করব। ওকে, তো বিশেষ আজকে আর কিছু করাচ্ছি না। যাই হোক, মোটামুটি 45-এর মতো হয়েছে টাইমটা। আমরা এর আগে যেসব ক্লাসগুলো করেছিলাম প্রায় 1 ঘন্টার উপর চলে গিয়েছিল। তো যে ম্যাথগুলো করিয়েছি, এই ম্যাথ থেকে তোমাদের বিগত বছর মাধ্যমিকে কোশ্চেনগুলো এসেছিল, তো এবছরও আসবে আশা করছি। এরকমই সহজ সহজ কোশ্চেনগুলো আসে। আর তোমাদের ধীরে সুস্থে যেভাবে বুঝিয়েছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো কমেন্টে জানিও, আমি অবশ্যই তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যে 2 ধরনের টাইপটা থেকে গিয়েছে, এখন আমরা যেসব টাইপগুলো করলাম তার একটু অ্যাডভান্স টাইপ,
ওই সব টাইপ থেকে তোমাদের প্রশ্ন বিচিত্রাতে কোশ্চেন দেয় ঠিকই, কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে আসে না। ওকে, তবুও তোমাদেরকে করিয়ে রাখবো যাতে তোমরা সব রকমই বই থেকে কোশ্চেনের সলিউশানগুলো তোমরা নিজের থেকে করতে পারো। ওকে, আর যারা নতুন ছিলে তাদের জন্য বলে দিই, আমরা এখন যে ম্যাথটা করলাম বা যে সলিউশানগুলো করলাম সেগুলো তোমরা যদি পিডিএফ আকারে পেতে চাও তাহলে এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে যুক্ত হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পর তোমাদের ওই পিডিএফটা ওখানে আপলোড করা হয়ে থাকে। ওকে, তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে শেষ করছি। তার আগে বলছি যে হোমওয়ার্কগুলো দেওয়া ছিল সেগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। ওকে, থ্যাংক ইউ।